গুড মর্নিং বন্ধুরা, আমি কোথায় বসে আছি সেটা একটু পরে বলছি। এটা হচ্ছে বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চ। কেন সেখানে গেছিলাম, আজকে কি কি হয়েছিল, সেই পুরো বিষয়টাই তোমাদের আস্তে আস্তে জানাচ্ছি। আমি যেহেতু স্কুল টিচার এবং এতগুলো লোক এই হলটার মধ্যে বসে আছে, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট স্কুলের কাজেই গেছি। আর আমার পাশে যে বসে আছে সেও কিন্তু স্কুল টিচার। তো সকাল সকাল যেটা করলাম, ট্রেনে করে, প্রচণ্ড গরম ছিল আজকে, আমরা বর্ধমানে গিয়ে পৌঁছালাম। এবং ট্রেনটাতে প্রথমে জায়গা পাইনি, পরে কিন্তু জায়গা পেয়েই গেলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ট্রেনে যেতে যেতে যেটা ভাবলাম যে আজকের পুরো বিষয়টা আমি কিন্তু রেকর্ডিং করব, কারণ এইগুলো শুধু আমাদের টিচার নয়, সবার জানা দরকার। এসে গেলাম খুঁজে খুঁজে সংস্কৃত লোকমঞ্চ। তেমন খুঁজতে হয়নি, ডিআই অফিসের কাছেই এই সংস্কৃত লোকমঞ্চ, সবাই সেটা মোটামুটি জানেন। এটা আমাদের নিরুপম সেন করেছিল। আর এই যে মেয়েটাকে দেখলে, এও আমার পাশের একটা স্কুলের টিচার। তো ওকেই আমি বলেছি তুই সামনে এগিয়ে এগিয়ে যা, আর আমি সেখান থেকে পুরো ভিডিওটা করব। তো এই লোকমঞ্চের যে এন্ট্রি সাইডটা, সেখানে আমরা ঢুকলাম। ঢুকে আমি তো ভাবলাম যে ডাইরেক্টলি হয়তো কোথাও সই করে ঢুকে পড়তে হবে, কিন্তু না, সেখানে গিয়ে দেখি রেজিস্ট্রেশন করাতে হবে। ওরে বাপরে বাপ, সে কি প্রচণ্ড ভিড়, পাগলের মতো অবস্থা। ভিড়ে ঘেমে নিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই। তো যাই হোক, সেখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা সার্কেলে আলাদা আলাদা করে রেজিস্ট্রেশনের জন্য লাইন করে দেয়া হয়েছে। আমরা তো জানি আমাদের কালনা সার্কেল, কিন্তু আমাদের আসলে ওটা পূর্বস্থলী সার্কেল ছিল। তো আমি বললাম যা, টিফিনটা আগে নিয়ে নে, পরে কিন্তু আর টিফিন নেওয়ার সুযোগ পাওয়া যাবে না। তো যাই হোক, আমাদের দেখো কালনা সার্কেলটা বাদ দিয়ে পূর্বস্থলী সার্কেল থেকে রেজিস্ট্রেশন করিয়ে আমরা হলের ভেতর যখন ঢুকলাম, তখন প্রায় সময় হয়ে গেছে, 12টা থেকে শুরু হবে প্রোগ্রাম। তো হলে ঢুকে গেলাম। হলে ঢুকে দেখি বিরাট বড় স্টেডিয়াম, অনেক লোকের একসাথে বসার সুযোগ আছে। আমি এদিক ওদিক না করে, চিরকালই যেহেতু ফার্স্ট বেঞ্চের দিকেই আমার চোখ, তো আমি সোজা চলে গেলাম ফার্স্টের দিকে। এবং ফার্স্টের দিকে গিয়ে একটা দুটো সিট খালি ছিল, এবং আমি 3য় নম্বর চেয়ারে গিয়ে বসে পড়লাম নিজের জায়গায়। এবার ওখানে বলেছে যে যেই যেই বিষয়গুলো পড়ানো হবে, শেখানো হবে, আমরাও তো পড়তে গেছি, পড়াটা শেষ হয় না। বাচ্চাদের পড়াবো কি, এখনো আমরাই লার্নিং স্টেজে আছি, যে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর মনোযোগ দিয়ে শুনলে মাঝে মাঝে কোশ্চেন আনসার পর্ব হবে, এবং সেখান থেকে প্রাইজ দেয়া হবে। তো প্রাইজের লোভ কার না হয় বলো। তো আমি মনোযোগ দিয়ে শোনা শুরু করলাম। তো এখান থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এইখানে যিনি এসছিলেন, এনার নাম শান্তনু কোনার স্যার। তারপরে উনি যে ছিলেন, ওনার আমার নামে নাম, ওনার নাম তুলিকা দাস ম্যাম। উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের শিশু শিক্ষা শিশু অধিকার আইনের উনি সেক্রেটারি, ডিপার্টমেন্টের। আর এবার প্রদীপ প্রজ্বলন হলো। প্রদীপ প্রজ্বলনের পরে সব ম্যাডামরা বা স্যাররা এক একজন করে বক্তৃতা দেওয়া শুরু করলো, এবং যতটুকু পেরেছি আমি রেকর্ড করেছি। এবং পুরো সেশনটায় আমার যেটা মনে হলো, প্রত্যেকটা বিষয় কিন্তু ভীষণভাবে আমাদের জানা দরকার, কিন্তু কতটুকু আমরা আমাদের স্কুলে বা আমাদের চারিপাশে কার্যকর করতে পারবো তা জানি না। কিন্তু এই যে সুইসাইডিয়াল টেন্ডেন্সি ছেলে মেয়েদের মধ্যে আজকাল হচ্ছে, সেই বিষয়টা কিন্তু এখন আর নেগলেক্ট করার মতো নয়। আমাদের পশ্চিমবঙ্গ সারা ভারতের মধ্যে এই সুইসাইডিয়াল টেন্ডেন্সির যে গ্রাফ আছে, তার 5th পজিশনে রয়ে গেছে। প্রায় কাছাকাছি, প্রায় 7.4% লোক কিন্তু এই আওতার মধ্যে পড়ছে। বিষয়টা একেবারে হেলাফেলা নয়। এবার ওনাদের বক্তৃতাগুলো একটু শুনুন। শুধুমাত্র যে শিশু যৌন অপরাধ, এটা স্কুলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ এমনটা নয়।
বরং সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষত মায়েদের কাছে যদি আমরা মিটিংগুলো করে পৌঁছে দিতে পারি, তাহলে সমাজের সমস্তটা না হলেও বেশিরভাগ অংশে কিন্তু এই তরঙ্গটা পৌঁছে যাবে যে আমাদেরকে জাগতে হবে। শিশুদেরকে যদি সুরক্ষা করতে না পারি, তাদেরকে শিক্ষায়, দীক্ষায়, বিজ্ঞানে যদি এগিয়ে দিতে না পারি, আগামী দিনে দেশকে আমরা এগিয়ে দিতে পারবো না। অতএব তাদের সুরক্ষা, তিনি ছাত্র হন, তিনি ছাত্রী হন, তাদের সুরক্ষা যদি আমরা না রাখতে পারি, আগামী প্রজন্মের সুরক্ষা, আগামী সভ্যতার সুরক্ষা সম্ভব নয়। এই বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। এরপরে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাম, যে আশা রানী ম্যাম, উনি এই ডিস্ট্রিক্টের ইনচার্জ এবং সর্বোপরি ওনার ওপরই যেহেতু সমস্ত ডিস্ট্রিক্টের ওভারঅল দায়িত্ব থাকে, তো ওনার এই বিষয়টা উনি নোটিস করেছেন যে আজকাল বাচ্চাদের মধ্যে বা অ্যাডোলেসেন্স বা টিনস যাই বলুন, তাদের মধ্যে সুইসাইডিয়াল ব্যাপারটা বেশ নোটিসেবল, মানে এটাকে ইগনোর করার আর কোনো জায়গাই নেই। তো ম্যাম কিছু বক্তৃতা রাখছিলেন এবং সেই বিষয়টাও আমরা মাথায় রেখেছি এবং আমি যতটা পেরেছি রেকর্ড করেছি, বেশিটা তো সম্ভব নয়, ফোনের মেমোরি অত মানে সাপোর্ট করবে না। ম্যামের বক্তব্যগুলো একটু শুনুন। আজকে যে নলেজটা আপনারা গেইন করবেন, নর্মালি কোনো একটা জায়গা থেকে আপনারা পায় না, কারণ এগুলো অনেক সময় অনেক লোকরা গুগল করে দেখে, কিন্তু গুগলের যে অনেক তথ্যগুলো কতটা বাস্তব আছে সেটা নিয়ে আমাদের সমস্যা থাকে। সেই জন্যে সুরক্ষা, শিশু অধিকার, যে শিশুদের নিয়ে আপনাদের দৈনন্দিন কাজ, প্রতিদিনের কাজ, সেই বিষয়টা নিয়ে আলোচনার জন্যে। আর এরপরেই ইনি যিনি বক্তৃতা দিলেন, ইনি কিন্তু ভীষণই প্রফেশনাল, কারণ উনি রাজ্যের শিশু মানে আইনের, যাতে এই বিষয়টা শিশু অধিকার আইনের যে ডিপার্টমেন্ট আছে, উনি তার সেক্রেটারি এবং উনি ভীষণ সুন্দরভাবে অনেক কিছু তথ্যের মাধ্যমে বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা স্লাইড করে করে উনি বুঝিয়েছেন। আমি স্লাইডগুলো পরে এর মধ্যে দেখতে পাবেন আপনারা, স্লাইডগুলো আমি দিয়েছি। 16-17-12 বছরে যেগুলো ভাবার কথা সেগুলো একটু ইনজেক্ট করুন ওদেরকে, লেট দেম এনজয় দেয়ার লাইফ। এরপরে যিনি বললেন, ইনি বর্ধমান মেডিকেল কলেজের সাইকোলজি এবং কি বলবো যে সাইকোলজি এবং আমাদের অ্যাডোলেসেন্স এবং টোটাল যে সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্টের উনি একজন বিশিষ্ট ব্যক্তি, মানে ডক্টর, উনি বক্তব্যগুলো তুলে ধরলাম। সর্বোপরি যেটা মেন জানতে পারলাম, পক্সোর কি কি আইন আছে এবং পক্সোর বিষয়ে যে যে লিগাল হেল্পগুলো পাওয়া যায় এবং আমরা বাচ্চাদের সেই বিষয়টার যাতে অ্যাওয়ারনেসটা করাতে পারি, এই নিয়েই আজকের প্রোগ্রামটা ছিল। এবং প্রোগ্রামটার আমি কিছু স্লাইড লাস্টে দিলাম, পরে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি বিষয়টা আরও সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো। আর প্রোগ্রামটা নিয়ে যেটা বুঝলাম যে অনেকটাই আমাদের অজ্ঞাত থেকে যায় এবং সোশ্যাল অ্যাওয়ারনেসের অভাবেই এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে। আমরা যদি মানে বাচ্চাদের এবং বাচ্চাদের ফ্যামিলিকে এই ধরনের গুড টাচ, ব্যাড টাচ, কোন বিষয়গুলো জানাতে হবে এবং সোশ্যাল ট্যাবু থেকে বেরিয়ে এসে মানে ফ্যামিলিরা ওদের আরো একটু হেল্প করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। আশা করি আজকের অ্যাজ এ টিচার আমার আজকের দিনটা একদম সার্থক।